আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। শুরু করছি আমাদের শপিফাই এর সিরিজের যে চ্যাপ্টার 1 এর দ্বিতীয় ভিডিওটা, যেটা ছিল আমাদের হচ্ছে ডিফারেন্স বিটুইন শপিফাই অ্যান্ড শপিফাই পার্টনার পার্ট 2। এটা খুবই সিম্পল এবং শর্ট একটা ভিডিও হবে, যেটা হচ্ছে যে আপনার শপিফাই এবং শপিফাই পার্টনারের মধ্যে মূলত পার্থক্যগুলো কি, শপিফাই পার্টনার হচ্ছে কারা বা শপিফাই পার্টনার কারা ইউজ করে, আর হচ্ছে শপিফাই কারা ইউজ করে। আমি জাস্ট এই পার্থক্যটা খুব সহজ ভাষায় বোঝানোর আপনাদেরকে চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছেন আমি শপিফাই সাইটটাতে ভিজিট করে আছি। এখন আপনি যদি একজন ফুল একজন বিজনেসম্যান হয়ে থাকেন বা স্টোর ওনার হয়ে থাকেন, ই কমার্স বিজনেস মালিক হয়ে থাকেন, তাহলে হচ্ছে আপনি কখনো পার্টনারে যাবেন না। আপনি হচ্ছে শপিফাইতে ডাইরেক্ট সরাসরি একটা অ্যাকাউন্ট করে আপনি আপনার সলিউশনগুলো সলভ করার জন্য এবং সেল, স্টার্ট, মার্কেট, ম্যানেজ সব কিছুর জন্য আপনি দ্রুতই কিনে ফেলবেন একটা শপিফাই স্টোর, রাইট? এখন যাদের হচ্ছে ট্রেনিং বেসিস, প্র্যাকটিস বেসিস, বা হচ্ছে যারা হচ্ছে নিউ একজন স্টোর বা নতুন একটা স্টোর মালিক হতে যাচ্ছেন, বা যারা হচ্ছে একবারে নিউ কামার, তারা হচ্ছে যে এই প্রাইসটা অ্যাফোর্ড করতে পারবে না। একবার সহজ বাছায় বললে, যেমন হচ্ছে এই প্রাইসটা আমরা যখন shopify.com/pricing-এ আসবো, সেটা হচ্ছে ওরা এটা অ্যাফোর্ড করতে পারবে না। এটা একটা কারণ। এখন আবার যেমন $25 মান্থলি, $65 মান্থলি এবং হচ্ছে $400 মান্থলি। তো এই প্রাইসটা আসলে যারা একবারে প্রফেশনাল বিজনেসম্যান না, তারা এটা অ্যাফোর্ড করতে চায় না। তারা চায় কি, তারা হচ্ছে প্রথমেই হচ্ছে চায় যা আমি আচ্ছা ঠিক আছে শপিফাইতে আসলাম, একটা রেজিস্ট্রেশন করলাম, আমি একটা স্টোর হচ্ছে অফলাইনে তৈরি করি, আমি একটা স্টোর হচ্ছে যে দেখি আগে আমি তৈরি করতে পারি কিনা বা আমি কতটুকু কাজটা পারি, এগুলো ট্রাই করার চেষ্টা করে। যদিও এখন প্রচুর পরিমাণে জব হায়ার করে নিয়ে যারা প্রফেশনাল, তাদের এত সময় নেই, তারা এসে বলে যে হ্যাঁ আমার এটা করে দাও, একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করে নেয়, ওরা এই কাজগুলো করে ফেলে। তো এখন আমাদেরও মূল উদ্দেশ্য শেখার হচ্ছে এরকমই, যে হচ্ছে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজগুলো যেন আমরা করতে পারি, বা আমরা শপিফাইয়ের বেসিক ব্যাপারে যদি আমাদের ধারণা থাকে, তাহলে টুকিটাকি শপিফাইয়ের অনেকগুলো ইস্যুস বা অনেকগুলো কাস্টমাইজেশন, ছোটোখাটো বা প্রোডাক্ট আপলোড, এই ধরনের ছোটোখাটো কাজগুলো আমরাও করতে পারবো। দেন তো হচ্ছে শপিফাই যারা আপনার অ্যাফোর্ড করতে পারে, তারা সরাসরি এখানে বাই করে। আর যারা হচ্ছে অ্যাফোর্ড করতে পারে না এবং হচ্ছে অন্য স্টোরে সহযোগিতা করতে চায় এবং সেই স্টোরটা এখনো পর্যন্ত কোনো ধরনের লাইভ সলিউশনে আসে নাই, অর্থাৎ shopify.com-এর আন্ডারে আসে নাই, তখনই হচ্ছে তারা শপিফাই পার্টনার ইউজ করে। শপিফাই পার্টনার হচ্ছে একেবারে সিম্পল একটা জিনিস, যেটা হচ্ছে যে শপিফাইরই একবারে ক্লোন একটা ভার্সন বলতে পারেন। শুধুমাত্র এটা হচ্ছে ফ্রি বলতে একেবারেই ফ্রি, কারণ হচ্ছে আপনি এটাতে জাস্ট রেজিস্ট্রেশন করবেন, দেন আপনি স্টোর ম্যানেজ করতে পারবেন, স্টোর ক্রিয়েট করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে আপনি এখান থেকে কোনো ধরনের স্টোরে পাবলিশ করতে পারবেন না। দ্যাট মিনস হচ্ছে আপনি কোনো ধরনের স্টোর অন্য কাউকে দেখাতে পারবেন না, জাস্ট আপনি নিজেকে নিজে দেখাতে পারবেন। অন্য কাউকে যদি আপনি দেখাতে যান, তাহলে হচ্ছে আপনি পাসওয়ার্ড ম্যানেজ করতে হবে, পাসওয়ার্ড দিয়ে আপনি দেন আপনি টেম্পোরারি পাসওয়ার্ড ইউজ করলেন বা পার্মানেন্ট একটা পাসওয়ার্ড ইউজ করলেন, ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনি ওদেরকে আপনার স্টোর দেখাতে পারবেন। দেখেন শপিফাই পার্টনারের ড্যাশবোর্ডটা হচ্ছে এরকম। আমরা যখন শপিফাই পার্টনারে লগ ইন দিছি, আপনি দেখেন আমার অনেকগুলা স্টোর করা আছে, যেখানে আমি প্র্যাকটিস পারপাস অ্যাকাউন্টগুলো করছি। এখন একটাতে যদি আমি লগ ইন দিই, দেন আমি লগ ইন দেওয়ার পরে যদি একটাতে ভিজিট করতে যাই, আপনি দেখেন এটাতে যদি আমি ভিজিট করতে যাই, তাহলে আমার কাছে একটা পাসওয়ার্ড চাইবে। আমার কাছে চাই না, কারণ আমি অলরেডি লগ ইন মোডে আসি, তাই এটা আমার কাছে পাসওয়ার্ড চাইবে না। আমি যদি এটা ইনকগনিটো মোডে যাই, তাহলে দেখেন এটা অলরেডি আমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে, অর্থাৎ এই স্টোরটা লাইভ না। এখন আমি যদি সেমভাবে শপিফাইতে গিয়ে শপিফাইতে লগ ইন করি, তাহলে দেখবেন যে শপিফাইতে আমার যে স্টোরটা আছে, সেই স্টোরটা সেম হচ্ছে সরাসরি লাইভ একটা মোডে আছে। কারণ হচ্ছে আমি এই স্টোরটার জন্য পে করি, রাইট? আমি যখন এখানে আসবো আমার স্টোরটার সাথে আমরা আরও পরিচয় হবো সামনে। যখন আমি এটাতে আসবো, দেখেন এটা পুরোপুরি একটা লাইভ স্টোর। এবং আমি যদি এটাকে ট্যাবে গিয়েও দেখি, তাও দেখবেন এটা আসবে, কারণ এটা হচ্ছে shopify.com-এর আন্ডারে লাইভ একটা .com ডোমেন দিয়ে স্টোর করা, আর এটা হচ্ছে এটা টেস্ট পারপাস স্টোর করা। এখন আমরা হচ্ছে যাদেরকে সার্ভিস দিব, ওদেরকে হচ্ছে আমরা শপিফাই পার্টনারের মাধ্যমে কাজ করে আমরা ওদের শপিফাই পার্টনারটাকে আমরা ওনারশিপ ট্রান্সফার করে দিতে পারবো। সরাসরি আমি কাজ করছি তো, যে আমার থেকে স্টোরটা কিনে নিবে বা যার স্টোরটা দেখে সুন্দর লাগবে, সে বলবে যে তোমার স্টোরটা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে পেমেন্ট করে দিচ্ছি। তখন আপনি এইভাবে এই প্রসেসটা মেনটেন করে আপনি আপনার স্টোরটা ট্রান্সফার করে দিতে পারবেন আরেকটা সেলারকে বা আরেকটা ই-কমার্স ওনারকে, আরেকটা শপিফাই স্টোর ওনারকে। দেন আপনি এখান থেকে আরও অনেক কিছু করতে পারবেন। এখান থেকে মোটামুটি সব কিছুই করা যায়, জাস্ট হচ্ছে আপনি
কোনো ধরনের অর্ডার নিতে পারবেন না, কোনো ধরনের অর্ডার করতে পারবেন না। জাস্ট আপনি আপনার বিজনেসটাকে দেখতে কেমন হবে, আপনার বিজনেসটার জন্য সব কিছু আপনি এখানে সেট আপ করতে পারবেন। দেন সব কিছু যখন আপনার এখানে রেডি হয়ে যাবে, আপনি এই স্টোরটাকে পাবলিশ করতে পারবেন। সেটা অটোমেটিক্যালি কনভার্ট হয়ে আপনার shopify.com চলে যাবে এবং এটার জন্য পেমেন্ট চার্জ করা হবে। শুনতে অনেকটা কমপ্লিকেটেড মনে হচ্ছে হয়তো আপনাদের কাছে। আপনি জাস্ট এতটুকু বুঝেন, শপিফাই হচ্ছে স্টোর লাইভ হবে, গুগলে ইন্ডেক্স হবে এবং হচ্ছে আপনি ইনস্ট্যান্ট কোনো কিছু চাইলে সেল করতে পারবেন। আর শপিফাই পার্টনার হচ্ছে আপনি একটা ডামি কন্টেন্ট ধরেন, একটা ডামি স্টোর তৈরি করলেন, এটা দেখতে কেমন হবে, ডামি স্টোর তৈরি করে কাউকে দেখাতে চাচ্ছেন সেটা দেখাতে পারবেন। দ্যাটস ইট। এতটুকু পার্থক্য বুঝলে আপনার জন্য শপিফাই আর শপিফাইয়ের পার্থক্যটা বোঝা, শপিফাই এবং শপিফাই পার্টনারের মধ্যে পার্থক্যটা বোঝাটা আপনার জন্য খুব ইজিলি সিম্পল হয়ে যাবে। আমি ভিডিওটা আর লম্বা করবো না, কারণ এগুলো নিয়ে বলতে গেলে আরও অনেক কিছু বলার আছে, যেমন শপিফাই পার্টনার ট্রান্সফার করতে কি প্রসেসটা কি, শপিফাই পার্টনারে কি সব ধরনের অ্যাপ ইনস্টল হয় কি না, এই বিষয়গুলো হচ্ছে আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। আসলে আরও অনেক অনেক কোশ্চেন থাকতে পারে। এগুলো হচ্ছে আপনি যখন টুকিটাকি একটা বিষয় নিয়ে ঘাটাঘাটি করবেন, যখন ইয়ে করবেন, তখন হচ্ছে আপনি বুঝতে পারবেন আসলে অ্যাটলিস্ট যে হচ্ছে এখানে কোথায় কী প্রবলেম। আপনি যখন একটা বেসিক নলেজগুলো অর্জন করতে থাকবেন বা আপনি যখন একটু ঘাটাঘাটি করবেন স্টোরের মধ্যে ঢুকে, আপনি যদি একটা স্টোরে না খোলেন, এটা আমি আজকে বলবো যে আপনারা সবাই একটা পার্টনার অ্যাকাউন্ট করে নেন। পার্টনার অ্যাকাউন্ট করে আপনার একটা টেস্ট বেসিস স্টোর করে ঘাটাঘাটি করেন যে আসলে কী আছে ভিতরে, শপিফাই কী, কেমনে কাজ করে, কোথায় কোথায় আছে, তাহলে আপনি অনেক কিছু নিজে থেকে জানতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি ভিডিওটা লম্বা করলাম না। সবাই ভালো থাকবেন, অপেক্ষা করেন এবং তৃতীয় ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে।